আমার ভাইরা, আমার বাবা ছিল আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, বলা সিফাতেপুরের মুসলমান দিলের কানটা দিয়ে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান ভালো করে নজর দেন। আল্লাহ বলছে দুনিয়ার মুসলমান গোটা বিশ্ববাসীর জন্য। দেখেন, আল্লাহ বলছে দুনিয়ার মুসলমান গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর নবী যখন এই কথা বলে, আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আমাকে ওয়ার্ল্ডের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। ওরে আবু বকর, তুমি কি বিশ্বাস করো কিনা? আবু বকর এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। একান্ত আপনজনেরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, দিনের কানটা নিয়ে শুনুন, ও কলিজার টুকরা ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে মুসলমান ভাইরা, আবু জেহেলের কাছে যখন আল্লাহর নবী মার নবী আবু জেহেলকে যখন বলা হলো, ও চাচা আবু জেহেল, আমাকে গোটা বিশ্ববাসীর জন্য যখন রহমত বানায় দিয়েছে, আপনি কি এই কথা বিশ্বাস করেন কিনা? আবু বকর বিশ্বাস করলো, আবু জেহেল বিশ্বাস করে না। আবু জেহেল বিশ্বাস না করে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলল। ও দাদু ভাই, এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এইটা আমি আপনি বিশ্বাস করি কি করি না? আমি আপনি বিশ্বাস করেন আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত? এই কনটেস্টে যদি আপনাদের সামনে হাদিস উপস্থাপন করি, আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ও রাসূলুল্লাহর উম্মতেরা, দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ নবীর মায়ের নাম হলো আমেনা। আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো আল্লাহ নবীর মায়ের নামটা কি? আল্লাহ নবীর মায়ের নাম আমেনা। এই আমেনা নামের মহিলা কি আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীর মা আমেনা আর আপনাদের আমেনা, এই দুই আমেনা কি কখনো এক হতে পারে নাকি? কথা বলেন। আল্লাহ নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম খাজা আব্দুল্লাহ। রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শুনুন, শুরুতেই বলি কিন্তু চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম কিন্তু খাজা আব্দুল্লাহ। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, ওরে দুনিয়ার মুসলমান, শুনে নাও, জেনে নাও, আমার শিশু মুহাম্মদ আমিন। তাকে মুসলমান ভাইরা, আল্লাহ নবীর মা আমেনা বলছে, দুনিয়ার মুসলমান, আমার শিশু মুহাম্মদ আমিন যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পরে তাকান মুসলমান ভাইরা, আমার গর্ভে আসার পরে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস যখন হয়ে যায়, আমি আমার মুহাম্মদ আমিন আমার গর্ভে এসেছিল। আমার মুহাম্মদ আমিন গর্ভে আসার পরে আমি যখন রাস্তায় বের হতাম, এই রাস্তায় বের হওয়ার পরে তাকায় দেখতাম, তাকান মুসলমান ভাইরা, আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। আল্লাহ নবীর মা, বিশ্ব নবীর মা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমি রাস্তায় যখন বের হতাম, রাস্তায় বের হওয়ার পরে তাকায় দেখতাম সূর্যটা তাপ দেয়, মানুষ তাপের কারণে মানুষের মাথার ঘাম সোয়া সোয়া জমিনের ভিতরে পড়ে যায়। কিন্তু আমি আমিনা রাস্তায় বের হওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখতাম, আমি আমিনার মাথার উপরে কোথায় থেকে এক খণ্ড মেঘ গেছে আমি আমিনার মাথার উপরে ছায়া করে দেয়। রাসূলুল্লাহর উম্মতেরা একটু সামনে আগায় যায়, এখান থেকে কিন্তু রহমত শুরু। কথা বলেন না কেন? ঠিক কি না? রহমত কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল।
রাসূলুল্লাহর উম্মতেরা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী কিন্তু গোটা বিশ্ববাসীর জন্য রহমত। তাকায় দেখেন মুসলমান, আর একটু সামনে আগায় যায়, আল্লাহ নবীর মায়ের মাথার উপরে কিন্তু এক খণ্ড মেঘ এসে ছায়া করে দেয়। এবার 2 নাম্বার, আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমি রাস্তায় বের হতাম। এই রাস্তায় বের হওয়ার পরে আমার পাটা যখন পাথরের উপরে পড়তো, এই পাথরের উপরে পড়ার পরে পাথর আর পাথর থাকতো না রে, পাথরটা কিন্তু তুলায় রূপান্তরিত হয়ে যেত। শুধু তাই নয়, দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলে, আমার পাটা যদি কাটার উপরে পড়তো, এই কাটাটার কাটা থাকতো না, কাটাটা কে যেন ফুলে রূপান্তরিত করে দিত। রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শোনে না, আল্লাহ নবীর মা, বিশ্ব নবীর মা আমার ডাক দিয়ে বলছে, ওরে দুনিয়ার মানুষ, আমি কূপের কাছে যখন পানি আনতে যেতাম, এই কূপের কাছে পানি আনতে যাওয়ার পরে তাকায় দেখতাম কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করতেছে। আমি যখন কূপের কাছে হাতটা বাড়ায় দিতে দেরি হতো, অন্য মানুষগুলো কূপের পানি উত্তোলন করার জন্য একটা পেয়ালা ইউজ করত, একটা পাত্র ইউজ করত, ওই পাত্রের সাথে রশি পেঁচায়া কূপের পানি নিম্ন তলদেশ থেকে অবস্থান করার চেষ্টা করত, মানুষ কূপ থেকে পানিটা উত্তোলন করত। কিন্তু বিশ্বাস করে দুনিয়ার মুসলমান, আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমি কূপের কাছে পানি আনতে যেতাম, এই পানি আনতে যাওয়ার পরে কূপের কাছে হাতটা বাড়াই দিতে দেরি হতো, আমি আমেনার হাতে পানি এসে ধরা দিতে দেরি হতো না। বলেন তো এই লীলা কার? একটু জোরে বলেন কার? মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতন নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। অপালাশী ফতেপুরের মুসলমান, অভাগা থানার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার হাঁসের ডিমের উপরের কালারটা লাল না সাদা? জোরে বলেন, লাল না সাদা? আপনাদের এলাকার হাঁসের ডিমের কালারটা সাদা। আমার নাটোরে চলে যান, নাটোরের ডিমের কবুতরের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহীতে ডিমের কালারটা সাদা। এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা চিনি বের করে দেয়, তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা, মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়ো আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে ঠিক না বেঠি? আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শুনুন, রাসূলুল্লাহর উম্মতেরা, আর একটু সামনে আগায় যায়। আগেই বলছি, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবীর মা এই রকম কথা বললো, কূপের কাছে পানি আনতে যেতাম, পানি আনতে যাওয়ার পরে কূপের পানির কাছে হাতটা বাড়াইতে দেরি হতো, কিন্তু কূপের পানি ধরাই দিতে দেরি হতো না। আমার দিকে তাকাও রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান, আমার শিশু মোহাম্মদ আমিন যতদিন পর্যন্ত আমার গর্ভে রয়েছিল, যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন, যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, কোনোদিন কিন্তু পেটটা অস্বাভাবিক হয় নাই, নিচে অবস্থায় ছিল। আমি আগেই বলে দিচ্ছি ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কথাটা কিন্তু মাইন্ডে নেবেন না। আমিও কিন্তু মায়ের সন্তান, আপনারা কিন্তু মায়ের সন্তান, আমিও কিন্তু মায়ের গর্ভে এসেছি, আপনিও কিন্তু মায়ের গর্ভে এসেছেন। ও রাসূলুল্লাহর উম্মতেরা, দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর নবীর মা, আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় বিশ্ব নবীর মায়ের পেটটা কখনো উঁচা হয় নাই। কিন্তু আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থাকে না, মায়ের পেটটা কিন্তু আস্তে 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 উঁচা হতে শুরু করে। রাসূলুল্লাহর উম্মতেরা শুধু তাই নয়, আল্লাহর নবীর মারও ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আমার শিশু মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটা বারের জন্য আমার কলিজায় লাথি মারে নাই। রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহর নবী মায়ের পেটে লাথি মারে নাই, কিন্তু মুসলমান ভাইরা, আমিও কিন্তু মায়ের পেটে লাথি মেরেছি, বাপজানও কিন্তু মায়ের পেটে লাথি মেরেছেন, সভাপতি সাহেব লাথি মেরেছেন, আপনারাও কিন্তু লাথি মেরেছেন। বর্তমান সময় বিজ্ঞান বলছে, কমপক্ষে হলেও একটা সন্তান মায়ের কোলে যায়, 1 নয় 2 নয়, কমপক্ষে হলেও 5000 বার লাথি মারে। জোরে বলেন, কয় হাজার বার? একটু জোরে বলেন, কয় হাজার বার? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বুঝা যায়? এই নাটোর জেলা আর রাজশাহী জেলা খুব মনে হয় দূরে দূরে, নাকি কন? দেখেন,
সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন, বিজ্ঞান বলছে, আল্ট্রা মডার্ন সায়েন্স বলছে, মায়ের কলিজায় একজন সন্তান কমপক্ষে হলে 5000 বার লাথি মারে। কয় হাজার? একটু জোরে বলেন, কয় হাজার? পিছনের গোলা বলেন, কয় হাজার? মায়ের সন্তান যারা বলবে তারা, আর শ্বশুর শাশুড়ির ভাড়াটা লিজ দেওয়া সন্তান যারা বলবে না তারা। জোরে বলেন, কয় হাজার? 5000। বিজ্ঞান বলছে এই 5000-এর ভিতরে 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি। আমার ভাইরা, আমার বাবা ছিল আমার, এই 5000 বার লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি। সেই 3টা লাথি কিন্তু জনম দক্ষিণী মা সহ্য করতে পারে না। আমার হাতের দিকে তাকান মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে, হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথাই কিন্তু কথাই বেড়ে আসে, আল্লাহ নবী মায়ের কলিজায় লাথি মারে নাই, কিন্তু আমি আপনি কিন্তু মায়ের কলিজায় লাথি মেরেছি। আবার হাতের দিকে তাকান, 5000 বার লাথি মেরেছিলাম, 5000-এর ভিতরে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি, যেই 3টা লাথি জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। এই যে মুসলমান ভাইরা, এই বরাবর কিন্তু মা জনম দুঃখিনী মায়ের কলিজাটাকে, আর মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা দুইটা একসাথে থাকে যায়। সন্তান বড় হয়, আস্তে আস্তে কিন্তু মায়ের কলিজাটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। রাসূলুল্লাহর উম্মতেরা চোখের পানি ধরে রাখতে পারলেন না, মায়ের কলিজা আস্তে 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 উপরে উঠতে থাকে। সন্তানের পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে থাকে, আর সন্তানের মাথাটা কিন্তু মায়ের ছড়ার দিকে থাকে। রাসূলুল্লাহর উম্মতেরা 5000 বার লাথি মারলাম, বিজ্ঞানীরা চিন্তা করলাম এই লাঠিটা কিসের দেখা যায়? এই লাঠিটা মায়ের কলিজায় যখন সন্তান বারবার বারবার লাথি মারে, এই লাথি মারার কারণে তো মা দুনিয়া থেকে স্ট্রোক করে মারা যাইতে পারে, কিন্তু কেন মা মারা যায় না? একজন মায়ের কলিজাটা বিজ্ঞান অবজার্ভ করতে শুরু করলো, আল্ট্রা মডার্ন সায়েন্স অবজার্ভ করতে শুরু করলো। মায়ের কলিজার দিকে তাকায় দেখে, ও রাসূলুল্লাহর উম্মতেরা মায়ের কলিজার দিকে তাকায় তাকে অবজার্ভ করে দেখে মায়ের কলিজায় ফোঁটা ফোঁটা ছিদ্র ছিদ্র দাগ দেখা যায়। বিজ্ঞানীরা চিন্তা করে পায় না এই দাগটা কিসের দাগ, বারবার বারবার অবজারভেশন করে, বারবার অবজার্ভ করে দেখে এই দাগটা অন্য কোনো দাগ নয় রে মুসলমান, এই দাগটা অন্য কোনো দাগ নয়। আমি তুমি যে মায়ের গর্ভে ছিলাম, আমার পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে ছিল। তোমার আমার 10টা পা দিয়া, 10টা যখন আঙ্গুল দিয়া, ছোট 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 কচি কচি আঙ্গুল দিয়া যখন লাথি মেরেছি রে বন্ধু, ওই লাথির পা দুইটা কিন্তু লাথি বারবার লাথি মেরেছি। ওই লাথির কারণে কিন্তু মায়ের কলিজার সাথে সন্তানের লাথি মারার কারণে ছোট ছোট ফোঁটা ফোঁটা দাগে দেখা যায়। এই লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি, যেই লাথি মা সহ্য করতে পারে না। জনম দুঃখিনী মা মাকে যখন প্রথমবার লাথি মারা হয়, ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, 5000-এর ভিতরে আগেই বললাম 3টা লাথি। প্রথমবার ঐতিহাসিক যখন লাথি মারা হয়, ঐতিহাসিক লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজায় যখন 1 নাম্বার বার আমি তুমি লাথি মারলাম, 1 নাম্বার বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাতে এত জোরে লাথি মারলাম, এত জোরে লাথি মারলাম, এত জোরে লাথি মারার কারণে বন্ধু জনম দুঃখিনী মায়ের কলিজাটা হাফ ইঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা রাসূলুল্লাহর উম্মতিরে গো, জনম দুঃখিনী মাকে যখন 1 নাম্বার আবার লাথি মেরেছি, মা জননীর কলিজাটা কিন্তু হাফ ইঞ্চি উপরে উঠে যায়। মা সহ্য করতে পারে না। পাশে স্বামী থাকে, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী আমার সন্তান এত জোরে আমাকে লাথি দেয়, এই লাথি দেওয়ার কারণে মনে হয় আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে। সেইবারও কিন্তু মাকে আল্লাহ বাঁচায় দেয়। দ্বিতীয়বার যখন আমি তুমি লাথি মারলাম, ঐতিহাসিক 2 নাম্বার যখন লাথি মারি, এই 2 নাম্বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। মা জননী সহ্য করতে পারে না, গলা কাটা কবুতরের বড় ধর করে লাফায়। ঘরের এই কন্যার থেকে এই কন্যারে যায়, এই কন্যার থেকে এই কন্যারে যায়। আমিও কিন্তু মায়ের সন্তান, আপনারাও কিন্তু মায়ের সন্তান। মাকে মহব্বত করবেন। ও রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শোনারা, এই সেইবার আল্লাহ পাককে বাঁচা দেয়। 3 নাম্বার বার আমি
সামনে মাকে যখন লাথি মেরেছি, তৃতীয়বার লাথি মারার কারণে আমি আগেই বলেছি মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা দুইটা এক জাত থেকে যায়, আর সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর সাথে থেকে যায়। আবার ভাইয়েরা, তৃতীয়বার যখন লাথি মারলাম, তৃতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা জননীর জরায়ুর মুখটা ফেটে যায়। জরায়ুর মুখটা ফেটে যাওয়ার কারণে মা জননী জমিনের মধ্যে বালতির পর বালতি রক্ত জমিনে জড়ায় দেয়। রাসূলুল্লাহ উম্মতি রাখু, জনম দুঃখিনী মা সন্তান যখন উম্মা উম্মা টুয়া টুয়া করে কান্দে, উম্মা উম্মা টুয়া টুয়া করে কান্দে, নাসি মনগুলাকে বলে বোন আমার সন্তানটা একটু দাও না, আমার সন্তানটার আমি আমার কলিজার সাথে জড়াইনি। জননী সন্তানটাকে মুখে নেয়, হাতের সাথে সন্তানটাকে যখন হাতে নেয়, হাতে নিয়ে সন্তানের ঠোঁটে চুমা দেয়, সন্তানের গালে চুমা দেয়। দাসী বোনগুলা বলে বোন আবার তোমার সন্তানের ঠোঁটে চুমা দিলা, তোমার তো ঠোঁটে তোমার রক্ত ভরে গেল, তুমি গালে চুমা দিলা, তোমার তো গালে রক্ত ভরে গেল, বন্ধু তোমার কি বদ রক্ত তোমার গালে ভরে গেল। মা জননী ডাক দিয়ে বলে বোন আমার তুমি তো জানো না 10টা বছর আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় নাই। আল্লাহ আমাকে সন্তান না দেওয়ার কারণে কত মানুষ আমাকে বন্দা বলেছে, কত মানুষ আমার চেহারার দিকে তাকায় নাই, আমার চেহারার দিকে তাকাইলে ব্যবসা বাণিজ্যে যায় নাই, কত মানুষ আমার চেহারার দিকে তাকাইলে রাস্তায় কাজ কর্মে যায় নাই। রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কান্না দিয়ে শোনো, কত মানুষ আমাকে অবহেলা অবজ্ঞা করেছে। একান্ত আপনজনেরা আমার মা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মুসলমান শুনে নাও, জেনে নাও, আমার যতবার আমার সন্তান আমার কলিজার ভিতরে লাথি মেরেছে, আমার সন্তানের চাঁদমাখা চেহারাটা দেখে, চাঁদমাখা চেহারাটা দেখে আমি আর দুঃখ কষ্ট পুষে রাখলাম না। আমি মা সমস্ত ব্যথা, সমস্ত বেদনা, সমস্ত কষ্ট ভুলে গেলাম। সম্মানিত হাজিরিন, আসেন, এই মা, অনেকেই মায়ের কথা বলেছি, চোখের পানি ছেড়ে দিয়েছেন রাসূলুল্লাহর উম্মতেরা। তাহলে বলেন তো দেখি, এই মাকে কি আর কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন। অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন মায়ের কথা বলতে। মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, কিন্তু যাদের বেঁচে আছে তারা কি আর কষ্ট দিবেন? জোরে বলেন, দিবেন? আর একটু জোরে বলেন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইনশাআল্লাহ আমরা মাকে আর কষ্ট দিব? রাজি আছেন? কারা হাত তুলেন তো। আল্লাহ এই হাতগুলাকে কবুল করে বলেন আমিন। আমরা মাকে কষ্ট দিব? আল্লাহ রব্বুল আলামিন বলছে, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাকান, আল্লাহ আল্লাহর রাসূলের পরে ইহসানপূর্ণ ভক্তিপূর্ণ ব্যবহার করবেন যার সাথে, তার নাম কি? জোরে বলেন। শোনেন, আজকে 2টা ডায়লগ দিয়ে যায়। মা সেই দিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কান্দে সন্তান ভাত দেয় না বলে। ঠিক কিনা বলেন? মা সেই দিন কেঁদে বলেছিল আমার সন্তান খায় না, মা আজ কান্না করে বলেই আমার সন্তান ভাত দেয় না। আফসোস লাগে, দুঃখের ব্যাপার হলো একজন মা, তাকান, একজন মা তার 4 জন সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 4 জন সন্তান একজন মাকে মানুষ করতে পারে? জোরে বলেন। বড় ভাই বলে ছোট মেজো ভাই তুই মাকে 1 মাস রাখবি, লটা বলে বড় মেজো ভাই তুই মাকে 1 মাস রাখবি, 4 ভাই 4 ভাই মাকে 4 মাস রাখবো। প্রিয় ভাইরা, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মা তো কখনো বলে নাই যে আব্দুল্লাহর বাবা আমি তো রাখতে পারতেছি না, তোমার সন্তানটাকে তুমি 1টা মাস তোমার পেটে রাখো, বলেছিল? তাহলে আপনি কেন বললেন? আপনি কেন বললেন যে মা
আমি রাখবো। প্রিয় ভাইরা, আপনি কোন মাকে কষ্ট দিচ্ছেন? এই মা আপনার স্ত্রীর মতো একদিন ইয়াং গার্ল ছিল, এই বাবা আপনার মতো সুদর্শন ছিল, আপনার মতো বডি টেক্সচার ভালো ছিল, চেহারা ভালো ছিল, আপনার মতো দেখতে ভালো ছিল, শুধু আপনাকে ডেভেলপ করার জন্য, আপনাকে মানুষের মতো মানুষ করবার জন্য, হায়ার এডুকেশন পারসন বানানোর জন্য আপনার বাবা রোদেতে দিন মজুর খেটে আপনার বাবার যৌবনকে নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসেন আর মাকে কষ্ট দিব, বাবাকে কষ্ট দিব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা হয়েছে বুড়ি, মায়ের পিঠে মরো বুড়ি, বাবা হয়েছে বুড়া, মায়ের পিঠে মরো বুড়া। সম্মানিত হাজিরিন, দেখবেন আম্মাকে আম্মা বলে না, আব্বাকে আম্মা বলে না, বিয়ে করার পরে শ্বশুর হয়েছে আব্বা জান।